হচ্ছে শারমিন। আমি একটা হিরোর মতন ছেলে চাই, যে আমাকে ভালো রাখতে পারবে, বেশি ভালোবাসতে পারবে, আমি ওরকম ছেলেই চাই। আর তোমার তো স্বামী নাই? হ্যাঁ, আমার তো স্বামী নেই, আমার তো এখন ভবিষ্যতের দরকার। এখন যে আমার পাশে দাঁড়াবে, সে যে যদি আমাকে বিয়ে করে, তাকেই তো আমি স্বামী হিসেবে মানে নেব। আর হিরোর মতন ছেলে চাই, এইটাই আমি অনেক খুশি। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী লাল পরী বসে আছে। আজকে আমরা আসছি এই লাল পরী আপুর জীবনের গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? শারমিন। শারমিন। তো শারমিন আপু, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শুনবো। তো তোমার দেশের বাড়ি কোথায় ভাইয়া? আমার দেশের বাড়ি বিক্রমপুরে। বিক্রমপুরে। বয়স কত এখন? আমার বয়স এই 18-19 তো হবে। 18-19 না, একটু বেশি হইতে হবে, হয়তো 20-30 হবে। হ্যাঁ, মানুষে যদি বলে তাহলে হবে। তুমি যেটা বলবা সেটাই। এরকম 20-30 বছরের বয়সের মতন তাহলে হবে। তুমি যেটা বলবা সেটাই হবে, ঠিক আছে? মানুষেও তো আর তোমার কাছে নাই যে জানবে। তো এই যে ভিডিওর সামনে আসলা, হ্যাঁ, তো তোমার জীবনের গল্পটা একটু বলো। আমি ভিডিওর সামনে আসছি ভাই, আমার এক জায়গায় বিয়ে হয়েছিল। এখন শাশুড়িরা মাইনে নেয় না। এখন আমার একটা বাচ্চা আছে, আমার একটা মেয়ে আছে, 3.5 বছর বয়স। এখন ভিডিওর সামনে আসছি, সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে, রাখে নাই গা, শাশুড়িরাও রাখে না, তারা অনেক খারাপ, তার জন্য ডিভোর্স দিয়ে দিছে। এখন আম্মুর কাছেই থাকে। এখন প্রতিবেদনের সামনে আসছি যে ভালো একটা মনের মতন মানুষ পাই, যে আমাকে ভালোবাসতে, ভালো রাখতে পারবে, এরকম একটা ছেলে বলে কথা বলবো। কেননা আমার জীবনে কষ্ট করি, তুমি প্রতিবেদনের সামনে আসছি। আর টাকা সম্পদ থাকলে তো আর আসতাম না কখনো, কষ্ট করেই আছি। এখন যদি কোনো ভাইয়েরা আমাকে আমার বাসা দ্বারা আমার বাচ্চার দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নেয়, আমার একটা আম্মা আছে বয়স্ক, তার দায়িত্ব নেয়, এরকম ছেলে বলে কথা বলবো। ভালো মনে যদি আমার সাথে কথা বলা দুঃখ কষ্ট না থাকে, আমার পাশে থেকে দাঁড়া। কেননা আমি একবার কষ্ট পাইছি, আমি চাই না দ্বিতীয়বার আবার কষ্ট পাই। তো এর আগে যে ভিডিওটা করছিল, সেই ভিডিওতে তো মানুষ তোমার পাশে মানে থাকছিল ভাই। একটা ছেলে দাঁড়াইছিল, কিছুদিন কথা বলে শেয়ার ফোন দেয়নি, তারা পক্ষে আমি সিমটা বন্ধ ফিরাও দিছিলাম। যারা তোমাকে হেল্প সাহায্য সহায়তা করছে তাদের জন্য কি দোয়া করা হয়? আমাকে হেল্প করছিল, কিছু টাকা হেল্প করে না, পরে আমাকে বলছে যে তোমার জন্য আমি আরো টাকা পাঠাই, এই কথা বললা। আমাকে বলছে স্বামী তুমি সিমটা বন্ধ করে দাও। আমি সিমটা বন্ধ করে দিচ্ছি। অনেক মানুষরা ফোন দিচ্ছে, আমি কথা বলিনি, এই একজনের অপেক্ষায় আমি ছিলাম। কিন্তু সে আমার সাথে গাদ্দারি করছে, আমার তো আর ফোন দেয়নি, অনেক আশা দেখাইছে আমাকে। তখন কি করে গাদ্দারি তো আবার করতে হয়েছে আমাকে, ফোন দিয়ে কথা বলে। তাহলে আমি সবসময় কথা বলবো। আর যদি খারাপ মনে ফোন দেয়, তাদের কোনো কখনো রিসিভ করবো না। এইটাই আমার অনুরোধ, কোনো ভাইয়েরা যাতে আমাকে কোনো খারাপ কথা না বলে, ভালো মনে ফোন দেয়, এটাই আমি খুশি। এটাই খুশি। তো সর্বশেষ একটু জানতে চাই যে কি ধরনের একটা ছেলে পাইলে তুমি জীবন সঙ্গী পাবে? গরিব হোক আর দুঃখী হোক আর বড় লোক হোক, আমার ভাগ্যে যেটা রেখা থাকতো আমি সেটাই মানি নেব। বয়স্ক হোক আর ইয়াং হোক আর হিরোর মতন চেহারা হোক, যেটা আমার কপালে থাকতো আমি সেটাতেই অনেক খুশি। কিন্তু আমার পাশে যে থাকবে, আমাকে হেল্প সহযোগিতা একটু করবে, আমার পাশে থেকে ভালোবাসা হিসাবে আমি তার কাছ থেকেই নিতে চাই। অন্য মানুষের যদি বলে তোমাকে হেল্প সহযোগিতা করবো, আমি তার কাছ থেকে নিতেও চাই না। ভালোবাসে যে আমার পাশে দাঁড়াবে, আমি তার কাছ থেকেই নিতে চাই। তার কাছ থেকে নিতে চাও? আর কিছু বলতে চাও? না, আর কিছু বলার নেই। আমার যা বলার আমি সবটাই বলেছি। তো তোমার বিয়ে কি হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চাও আছে। যে আমার বাচ্চার দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে, এরকম ছেলে হলে আমি কথা বলবো। আর যদি বলো না শুধু তোমার দায়িত্ব নিতে চাই, তোমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, এরকম হলে তার ওই ছেলের আমার কোনো দরকারই নেই। তো দর্শক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আপুটি যেভাবে কথাগুলো বললো আপনাদের সাথে, সেভাবেই যদি বলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকেন। আর চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন, আমাদের চ্যানেলটি সবাইকে বলি যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।